আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা। আমার উম্মতের অন্তরে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, খটকা সৃষ্টি হয়, ধাঁধা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা সেই খটকা, সেই ওয়াসওয়াসা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত সেই ওয়াসওয়াসাটা ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। যতক্ষণ পর্যন্ত সে মনের এই ওয়াসওয়াসাটা আমলে পরিণত না করবে অথবা কারো কাছে বলে না বেড়াবে। হাদিসটি সেই বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। অন্তরের মধ্যে কখনো কখনো খারাপ চিন্তা আসে, পাপের চিন্তা আসে, যেগুলির উপরে বান্দার কোনো কন্ট্রোল থাকে না। তো হাদিস বলছে যে বান্দা যদি এটা আমলে পরিণত না করে তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। অথবা মনের এই খারাপ চিন্তা কাউকে বলে না বেড়ায়। তা কারণ বলে বেড়ালে কেউ সাক্ষী হয়ে যায়। খারাপ কথা মানুষকে বলা এটাও কিন্তু একটা পাপ। দেখুন, এই ওয়াসওয়াসা এটা দু ধরনের হতে পারে। একটা হলো বান্দা নিজে ইচ্ছা করে এই ওয়াসওয়াসাটা সৃষ্টি করে, ইখতিয়ারি যেটা, তো সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এটার শাস্তি তাকে ভোগ করতে হবে, কারণ এটা সে ইচ্ছা করে করেছে এবং এখান থেকে সে তওবা করে নাই। কিন্তু যেটা গায়রে ইখতিয়ারি, তার স্বাধীনতায় নাই, মনের মধ্যে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে বা কোনো পাপ সম্পর্কে, কোনো খারাপ জিনিস সম্পর্কে তার অনিচ্ছা সত্ত্বেও এটা দিলের মধ্যে এসে যায়, কিন্তু সেটা লালন করে না, পরক্ষণে সে এটা থেকে তওবা করে ফেলে, দিলকে ফিরায় রাখার চেষ্টা করে, সেটার জন্য আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে না এবং আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন। কারণ অন্তরের উপরে কারো হাত নাই, অন্তরের মধ্যে এ ধরনের চিন্তা আসতেই পারে। তাই আসুন আল্লাহ থেকে হতাশ না হই এবং খারাপ চিন্তা আমরা দিলের মধ্যে কখনো স্থায়ীভাবে আশ্রয় না দেই। আল্লাহ আমাদেরকে শক্তি, সাহস, তৌফিক দান করুন। আমিন।